বন্ধুরা, প্রসঙ্গ যখন হয় নিজের স্বার্থ, তখন কিছু মানুষ থাকে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে কাজ করতে প্রস্তুত থাকে। আর প্রসঙ্গ যখন হয় নিজের স্বার্থের খিলাফ, তখন সেই মানুষটারই খিলাফ বিরোধ করতে পিছপা হয় না। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে কথা বলছি পূর্ব পাকিস্তানের। বর্তমান সময়ে ইলিশকে নিয়ে একটি কন্ট্রোভার্সি শুরু হয়েছিল। তারপরে পূর্ব পাকিস্তানের ঘর থেকে অফিসিয়াল স্টেটমেন্ট সামনে বেরিয়ে এসেছিল যে আমরা ভারতের পশ্চিমবঙ্গের যেখানে আর কিছুদিন পর হিন্দুদের সব থেকে বড় ধর্ম উৎসব দুর্গাপুজো সেটা চলে আসছে, তখনই কিন্তু ইলিশের টানটা সব থেকে বেশি। কেননা বাঙালি ভোজন রসিক প্রিয় মানুষদের কাছে ইলিশ মানে একটা আলাদা স্বাদ। যেটাই হোক, সেই টাইমে ইলিশ তারা দেবে না, তারা তাদের অফিসিয়াল ভাবে কনফার্ম করে দিয়েছিল। এমনকি তার কিছুদিন পরে ইলিশ নিয়ে ভারতের কাছে দুঃখ প্রকাশ করেছিল বাংলাদেশ। এবার তার পরে পরে এখন তারা আবার ভারতের কাছে ডিম তো নিয়েছে, ডিমের পরে পরে এখন আলু পেঁয়াজের জন্য আরজি ইউনূস সরকার। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগে পেঁয়াজ কিনেও তারা জবরদস্ত ভাবে ভারতের খেলাফ বিরোধিতা করেছিল। তারা বর্তমান সময়ে পাকিস্তান, তুর্কি আরো না জানি কয়েকটা দেশ থেকে সাপ্লাই করেছে। যখন দেখলো সেই সমস্ত মালগুলো কিনতে প্রচুর পরিমাণে তার উপর পয়সা খরচ হচ্ছে, প্লাস সেগুলোকে বিক্রি করতে আরো বেশি খরচ হচ্ছে, তখন দেখলো সাধারণ মানুষ আর সেই দেশের সরকার যে এইভাবে ভারতকে বাদ দিয়ে আমরা অন্যান্য দেশ থেকে পেঁয়াজ কিনলে আমরা এভাবে চালাতে পারবো না। আমাদের কাছে বিকল্প একমাত্র ভারত। কেননা ভারত তার পড়শি দেশ হওয়ায় ভারতের কেনার জন্য যে দামটা থাকে সেটা সবার থেকে কম। রদবদল এই বাংলাদেশের রাজনীতিতে তারপরেই কিন্তু উথালপাতাল শুরু হয়ে গেছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর এবার ইলিশ ঢুকছে না পশ্চিমবঙ্গে, তবে এখান থেকে মুরগির ডিম রপ্তানি হয়েছে তাদের দেশে। তারপরেই কিন্তু সে দেশে প্রায় অর্ধেকের দামে বিক্রি হচ্ছে মধ্যবিত্তের প্রোটিন। হ্যাঁ, যেখানে তার আগে দাম ছিল ডিমের দাম যথেষ্ট বেশি, কিন্তু ভারতের ডিম ঢোকায় সেটা পড়ে যায়। এই উৎসবের মরশুমে ভারতের ইলিশ রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত কি দুই দেশের মাঝে কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে? কেননা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে জানানো হয়েছে ইলিশ রপ্তানি আপাতত নিষিদ্ধ করার নেপথ্যে অন্য কোনো কারণ নেই। দেশের অভ্যন্তরীণ চাহিদা একমাত্র নাকি তার কারণ দেখিয়েছে তারা। তবে ভারত থেকে ডিম আমদানির পরে আবারও তাদের সরকার ভারতের কাছে হাত পা ধরে রিকোয়েস্ট করছে যে আল্লাহর নামে আপনারা আমাদের আলু পেঁয়াজ রপ্তানি স্বাভাবিক রাখার আর্জি জানিয়েছে মোহাম্মদ ইউনূসের সরকার। ঢাকা থেকে বাংলাদেশের মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার আনন্দবাজার অনলাইনকে তিনি তার রিপোর্টে বলেছিল, পশ্চিমবঙ্গবাসীকে শারদীয় শুভেচ্ছা, কিন্তু দেশের মানুষকে বঞ্চিত করে এবার আর বাংলায় ইলিশ পাঠাতে পারবো না আমরা। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পালাবদলের পর এবার পদ্মার ইলিশ ঢুকবে না আর পশ্চিমবঙ্গে। অন্যদিকে আবার অভ্যন্তরীণ চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন রাজ্যে আলু রপ্তানি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আমাদের রাজ্য সরকার। যদিও ইলিশ ইস্যুতে ভারতের ক্ষোভের কথা মাথায় রেখে আগামী দুঃখ প্রকাশ করে আলু পেঁয়াজ রপ্তানিতে স্বাভাবিক রাখার অনুরোধ জানিয়েছিল ইউনূস সরকার। পাশাপাশি তাদের দাবি ইলিশের মতো ক্ষুদ্র ইস্যু ভারতের বাংলাদেশের কূটনৈতিক এমনকি অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব নাকি ফেলবে না। যেখানে বাংলাদেশের বাজারে প্রতি কেজি আলুর বর্তমান মূল্য কম বেশি ৭০ টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। পূর্বোত্তর হাসিনা সরকারের সময় আলুর দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকার আশেপাশে, তখনও পেঁয়াজের দাম সেঞ্চুরি পার করেনি। এর মধ্যে বাংলাদেশের আড়তদারদের নিয়ে বৈঠক বেশি বাজারে আলু পেঁয়াজের দাম সম্পূর্ণভাবে ভারত থেকে আমদানি নির্ভর বলে মত প্রকাশ করে সে দেশের ব্যবসায়িক মহল। আলোচনার পর ভারত থেকে আলু পেঁয়াজ আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে বলে একাধিক সূত্রের খবর। তবে ডিম আলু পেঁয়াজের জন্য ভারতের মুখোমুখি হলেও উৎসবের মরশুমে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত পুনর্নির্বাচন করেনি বর্তমানের ইউনূস সরকার। যেখানে হাসিনার আমলে দুর্গাপুজোর সময় ইলিশ পাঠানোর বিষয়টি তুলে ধরে ভারতের ফিশ ইম্পোর্টস অ্যাসোসিয়েশনের পাঠানো চিঠি প্রসঙ্গে বাংলাদেশের মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে এবার আর পদ্মা ইলিশ আপনাদেরকে পাঠাতে পারবো না। পদ্মা ইলিশ বিশ্বসেরা, স্বাদেও একটি উৎকৃষ্ট একটি মাছ, কিন্তু বর্ধিত দামের কারণে বাংলাদেশের সাধারণ মানুষ ক্রয় করার ক্ষমতার বাইরে চলে গেছে ইলিশ। আমি যখন দায়িত্ব পেলাম, আমার প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন ইলিশ কিনে খেতে পারে, তাদের ক্রয় সাধ্যের মধ্যে করে তোলা। তার সংযোজন শুধু ভারত নয়, কোনো দেশেই নাকি ইলিশ পাঠাচ্ছি না আমরা। এবার 12 অক্টোবর থেকে ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। ফরিদাও জানার বাংলাদেশে এখন ইলিশের যোগান কম, এখন ইলিশ রপ্তানি হলে দেশের বাজারে ঘাটতি দেখা যাবে, সেটা তারা চান না। তিনি আরো জানান, সর্বোচ্চ প্রচেষ্টা করে এখন পর্যন্ত 1 কেজি ওজনের ইলিশের দাম 1000 টাকার মধ্যে আনতে পারেনি। এই অবস্থায় আমাদের অক্ষমতা স্বীকার করে ভারত ও বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীর কাছে ক্ষমা চাইছি। বন্ধুরা, যাই কিছু করুক না কেন ইলিশের দাম আর কমবে না। এর কারণটা কি জানেন?
কেননা ইলিশ যত উৎপাদন হোক সেই সমস্ত মৎস্যজীবীরা সেগুলোকে স্টক করে রেখেছে, পরবর্তী 2 থেকে 3 বছর পর্যন্ত এগুলোকে ফ্রিজ করে রাখা যায়। পরবর্তী টাইমে আবার যদি কখনো স্বাভাবিক হয় পরিস্থিতি, তখন এগুলো আবার ভারতের কাছে বিক্রি করবে। আর এই দেশের ভেতরে কিন্তু মাছের কাঁটা বিক্রি হয়, যেগুলো ওই দেশের মানুষ কিনে খায়। তাই এখনো তারা যতই কিছু বলুক না কেন, এই দেশের মানুষগুলো এখনো তারা স্বাভাবিক বা অল্প দাম দিয়ে ইলিশ কিনে খাওয়ার ক্ষমতা নেই। ওই দেশের ঘরের ভেতরে এখনো এমন প্রচুর মানুষ আছে যারা এখনো পর্যন্ত ইলিশ মাছকে কিনে খাওয়ার ক্ষমতাই রাখে না। বন্ধুরা, এবার আপনারা বলুন, বর্তমানে পূর্ব পাকিস্তানের সরকার, অন্তর্বর্তী সরকার ভারতের কাছে আলু আর পেঁয়াজকে কেনার জন্য রিকোয়েস্ট করেছে। এবার আপনাদের কি মতামত? আমাদের কি এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে আলু আর পেঁয়াজকে সাপ্লাই করা উচিত? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এর সাথে সাথে আপনারা এটাও বলুন, আপনি কি সত্যি ইলিশ মাছকে ভালোবাসেন? দেখুন বন্ধুরা, সত্যি বলতে আমার জেনারেশনের মানুষ পছন্দ করে, আমারও পছন্দ, বাট বাংলাদেশের ইলিশ ছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অপরচুনিটি ইলিশ আছে, যেগুলো বাংলাদেশের ইলিশের থেকেও অনেক খেতে ভালো। আর যদি আমি এই জেনারেশনের কথা বলি ছেলেপেলেরা, তাহলে কিন্তু তারা মোটেও ইলিশ মাছকে পছন্দ করে না। কেননা তার একটাই কারণ, এতে প্রচুর কাঁটা। যদিও ধীরে ধীরে ইলিশ মাছের প্রতি যে টানটা মানুষের, সেটা কিন্তু কমে যাচ্ছে। কেননা এই মুহূর্তে আমাদের ঘরের ভেতরে বাংলাদেশ বাদে আমাদের দেশের উৎপাদিত ইলিশ মাছ কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এমনকি মানুষের ভেতরে একটা অন্যরকম ফিলিংস বা অন্যরকম একটা উৎস তৈরি হয়েছে। তাদের বক্তব্য যে আমরা বাংলাদেশি যেমন মানুষকে দেখতে পারে না, তেমন বাংলাদেশের জিনিসগুলো খাবো না। বাংলাদেশি ইলিশ মাছ আজ ভারতের বাজারে কোথাও না কোথাও গায়েব হয়ে যাচ্ছে। তাই এই মুহূর্তে বাংলাদেশের ইলিশ যদি ভারতের ভেতরে না আসে, তাতে কিন্তু আমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু এতে বাংলাদেশের কিন্তু প্রচন্ড ক্ষতি। কেননা বাংলাদেশের ইলিশকে এক্সপোর্ট করে তারা বড় পরিমাণে কিন্তু একটা বৈদেশিক মুদ্রাকে রিজার্ভ করে। আপনারা জানেন, ভারতের আশেপাশের পড়শি দেশগুলো সবগুলো নেমুখারাম, সবাই কিন্তু খারাপ। এমতো অবস্থায় তারা অলওয়েজ চেষ্টা করে ভারতের ক্ষতি সাধনের জন্য, কিন্তু তারপরেও কিন্তু ভারতের দ্রুত জিডিপি যেভাবে বাড়ছে আর ফরেন রিজার্ভ যেভাবে বৃদ্ধি হচ্ছে, সেটা সত্যি অকল্পনীয়। এতে কিন্তু আমাদের কোনো ক্ষতি হয় না, তারা ব্যবসা বন্ধ করুক বা আমাদের সাথে ব্যবসা না করুক, কিন্তু এতে তাদের অবশ্যই ক্ষতি সেই সমস্ত ছোট দেশগুলোর। যাই হোক বন্ধুরা, এরপর আপনারাই বলুন, আমাদের কি এই মুহূর্তে বাংলাদেশকে আলু আর পেঁয়াজ কি রপ্তানি করা উচিত? মতামত লিখতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।